রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গতরাতে এক জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানায় নিহত মুরাদ নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক। অভিযানে রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম সহ 4 জন আহত হয়েছেন। স্কয়ার হাসপাতালে ভর্তি পুলিশের 2 ওসির শরীরে অস্ত্রোপচারের পর তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়। আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শফিক শাহিনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আবু সালে জহির। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর থেকেই মেজর মুরাদকে খুঁজছিল পুলিশ। তার সূত্র ধরে শনাক্ত করা হয় রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িটি। বাড়িওয়ালার তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকেই ওই এলাকায় অবস্থান নেয় রূপনগর থানা পুলিশ। কিছুক্ষণের মধ্যে অভিযানে যোগ দেয় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও ডিবি। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যায় মুরাদ। তার ঘরে ঢোকার চেষ্টা করছিল, এমন সময় সে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং তার হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণ শুরু করে এবং সেই অবস্থায় আমাদের পুলিশও পাল্টা আক্রমণ করে এবং সেই কাউন্টারে অ্যাটাকে নিহত হয়। সে কখনো জাহাঙ্গীর, কখনো মুরাদ, কখনো ওমর। আমাদেরকে নিশ্চিত হতে হবে আসলে তার প্রকৃত নামটি। এরা জেএমবির নব্য জেএমবির সদস্য, আমরা সেইভাবেই তাকে চিনি জানি। সাবেক সরকারি কর্মকর্তা কিনা এটা আরো যাচাই বাছাই করে বলতে হবে। অভিযানে আহত হন রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম, ওসি তদন্ত শাহিন ফকির, এসআই মমিনুল ও এএসআই বোখারি। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাদের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দেখতে আসেন। একজন পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আরেকজন গুলির আঘাত সম্ভবত এখানে লেগেছে, পিঠে লেগেছে, কাঁধে লেগেছে। 3টা আঘাত আমরা দেখেছি। তবে আশ্বস্ত করেছে ডক্টর আমাদেরকে যে ওনাদের অবস্থা এখন স্টেবল আছে। তার কাছে পিস্তল ছিল, তার কাছে চাপাতি ছিল এবং গ্রেনেডও ছিল। গ্রেনেডও নিক্ষেপ করেছে, গুলিও করেছে, চাপাতি দিয়ে কোপও দিয়েছে। এই পুলিশ সদস্যরা গুলিও চাপাতির কোপও দিয়েছে। এটা প্রয়োজন হলে আমরা বিদেশে পাঠাবো। সামরিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করায় মুরাদকে মেজর মুরাদ নামে ডাকা হতো। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে এ নামে কোনো মেজর নেই বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা।